বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভীন শিল্পী বলছি। গতকাল যে গোলে একটি পাপড়ি দেখেছি, বাকি আরও 5টি সব সহকারে 6টি পাপড়ি করে নিয়েছি। এখন আমি এই পাপড়িটি করে দেখাবো। এই পাপড়িটি ঠিক এরকমই হবে, শুধু এই মাঝখানটাতে 4টি চেন দিতে হবে। আটটি করার পর 8টি পাপড়ি হওয়ার পর সবুজ সুতা দিতে হবে, তাহলে পাতার কাজ হবে। তারপর এই রাউন্ডের কাজই শেষ হয়ে যাবে। 3টি চেন, একটি ডবল কুশি, 2টি, 3, 4, 5 নম্বর ডবল কুশির উপরে 4টি চেন হবে। এটা 5 নম্বর ডবল কুশি। 1, 2, 3, 4 এখানে কিন্তু এখন এই পাশে 4টি ডবল কুশি আছে, এখন এই পাশে 4টি ডবল কুশি দিতে হবে। 1, 2, 3, 4, 1, 2, 3 এখানে জয়েন দিলাম। এখন এই পাপড়িতে আবার কাজ হবে। এভাবে 8টি পাপড়ির কাজ করতে হবে। তারপরে বাকিটা সবুজ সুতো দিয়ে কাজ করলে এইভাবে হয়ে যাবে। একই নিয়ম আর সম্পূর্ণ রাউন্ডের কাজই শেষ হয়ে যাবে। এই গোল পাপড়ি 6টি আর পান পাতা পাপড়ি 8টি। তারপরে এই পান পাতা দিয়েই পাতা তৈরি করা হয়েছে। এভাবেই এই সম্পূর্ণ রাউন্ডের কাজ করলে শেষ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপরে দেওয়াল ঝুলানোতে আটকাতে হবে। দেওয়াল ঝুলানোতে কলি, ঝুলন, ফুল এগুলো এখনো বাকি আছে, এগুলো করতে হবে। হলুদ হলুদ গোলাপি এগুলো পাপড়ি আছে 8টি, আর এখানে আমি 10টি দিয়েছি। আর বাকি এগুলোতে সবুজ সুতার কাজ করলে পাতা হয়ে যাবে। এখানে আমি সবুজ সুতা জয়েন করব। সবুজ সুতা জয়েন করেছি। এখন সবুজ সুতা দিয়ে একই নিয়মে এগুলো করলে আপনার পাতা হয়ে যাবে। 1, 2, 3 এখন আর দেখানোর দরকার নেই। এভাবে বাকি এখানে 14টি পাপড়ি হবে, পাতা হবে। এইভাবে দেখাই, এখানে একই নিয়মে এইটুকু শেষ করলে আগামীতে গুছিয়ে দেখাবো গোলাপটি। এভাবে কাজ করার পর এভাবে গোছাতে হবে, তাহলে গোলাপটি হয়ে যাবে। এভাবে গোছাতে হবে। তারপরে দেওয়াল ঝুলানোতে সেট করতে হবে, কলি দিতে হবে, নিচের ঝুলন দিতে হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।